want immediate arrest শতদ্রু দত্ত and অরূপ বিশ্বাস। আমি অনেক ভালোবাসি মেসিকে, আমি ভেবেছি যে অনেকটাই দেখতে পাবো, কিন্তু সেটা হলো না। कि लगभग 10 लाख रुपए एक सेल्फी का, क्या कहना चाहेंगे? मैं नहीं जानता जो तो गेट टू गेट में जिस तरह से आप लोगों ने यहाँ पे स्पॉन्सर इवेंट है, बाकी देखिए पैसा छोड़ के तो कोई आएगा नहीं ना, कोई आप इंडियन क्रिकेटर भी तो पैसा छोड़ के आईपीएल नहीं खेलता ना, तो সারদাকাণ্ডের ছায়া, টাকা নয় ছয়, কেলেঙ্কারি, স্ক্যাম। আবার এক যুগ পরে এই শব্দগুলো ফিরে আসে। সারদাকাণ্ডের এক যুগ পরে বলির পাঁঠা কি স্কেপগোট শতদ্রু দত্ত। শতদ্রুর যে বেশ কিছু নিয়মগত ত্রুটি রয়েছে এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই, কিন্তু প্রশ্ন উঠছে শুধুমাত্র শতদ্রু কি? কারণ আপনারা বেশ কিছু ভিডিও ক্লিপ আমার এই কথার পরে শুনতে পাবেন, সেখানে আপনারা দেখতে পাবেন, পরিষ্কার দেখতে পাবেন শতদ্রু একদম প্রথমে দেখা যাচ্ছে শতদ্রু দত্ত তিনি বলছেন যে স্পন্সর্ড ইভেন্ট, যদি একটা স্পন্সর্ড ইভেন্ট হয় তাহলে এত টাকা দিয়ে মানুষকে ডাকা হচ্ছে কেন? এবং প্রশ্ন উঠছে এটা যদি কোনো সরকারি অনুষ্ঠান না হয়ে থাকে, এটা যদি একেবারেই কোনো সরকারি অনুষ্ঠান না হয়, তাহলে সেখানে ক্রীড়ামন্ত্রীর বা সরকারের কর্তা ব্যক্তিদের কী ভূমিকা? মুখ্যমন্ত্রীকে ডাকার একটা চল তো রয়েছে, মুখ্যমন্ত্রীকে ডাকা হয়েছে, এই অবধিতে ফেয়ার এনাফ। মুখ্যমন্ত্রীকে ডাকা হয়েছে, তিনি অ্যাপিয়ার করবেন, তিনি উপস্থিত থাকবেন, খুব ভালো কথা। কিন্তু সরকারের কোনো প্রোগ্রাম নয়, একটা পেইড অনুষ্ঠান, স্পন্সার্ড ইভেন্ট, বেসরকারি একেবারেই আপাদমস্তক, সেখানে সরকারি লোকজন, মন্ত্রীরা, আমি বলতে চাইছি স্পেসিফিক্যালি অরূপ বিশ্বাস, আরও বেশ কয়েকজন বিধায়ক, এমপি, আপনারা প্রত্যেকে দেখেছেন, এবং শাসক দলের পরিবারের লোকজন, নেতা মন্ত্রীরা, তারা কি করছেন? এই প্রশ্ন আমি একা তুলছি না, এই প্রশ্ন সকলেই তুলছেন, কিন্তু শতদ্রু দত্তকে কি কোনোভাবে বাধ্য করা হয়েছে? দেখুন, এই রাজ্যে আপনি থাকবেন এবং তৃণমূলের, আমি ঘটনাচক্রে একটা উল্লেখ করতে চাই আপনাদেরকে। আমি স্থান কাল পাত্র কোনো কিছু বলবো না, আপনারা কম বেশি বুঝতেই পারছেন যে এই ধরনের ঘটনা যে আমার মন গড়া নয়, আপনারাও কম বেশি সাক্ষী। একটি প্রাইভেট হসপিটাল, সেই প্রাইভেট হসপিটাল সংলগ্ন একটি ফুটপাথ, সেই ফুটপাথে মধ্যরাতে সংলগ্ন একটি হসপিটাল সংলগ্ন একটি ধাবা রয়েছে। সেই ধাবায় খেতে যাওয়ার জন্য হসপিটালের ফুটপাথে গাড়ি রাখবেন একজন তৃণমূলের নেতা, সিকিউরিটি গার্ড তাকে চেনেন না, তিনি তাকে বারণ করছেন, তিনি রীতিমতো চোটপাট করছেন সেই তৃণমূলের নেতা সিকিউরিটি গার্ডকে, রীতিমতো যে আমি তোমার চাকরি পর্যন্ত খেয়ে নিতে পারি, তুমি থানায় জানাও, এখানে জানাও, সেখানে জানাও। সিকিউরিটি গার্ড মানুষটি বেচারি, তিনি বলছেন আমার ওপর সরকারের নির্দেশ রয়েছে। বলছে কে সরকার? সরকার তো আমরাই তো সরকার, তুমি কাকে কি বলবে? এই যেখানে মানসিকতা হয়, একজন ওই একদম পাড়ার কি তাও নয়, মানে পাড়ার নেতার অনুগামী, নিজেও নেতা নয়, তার যদি এই হালচাল হয়, তার যদি এই ঔদ্ধত্য হয়, তার যদি এই অহংকার হয়, তাহলে নেতা মন্ত্রীদের কি হবে? অরূপ বিশ্বাস এখানে কি করছিলেন? অরূপ বিশ্বাস, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, তারা কি করছিলেন? এতগুলো টাকা, সেই টাকা ফেরত দেওয়া হবে কি হবে না, কনজিউমার্স কোর্টে যাওয়া হবে কি হবে না, আইনজ্ঞরা, আমরা পরে কথা বলবো সমস্ত, কিন্তু প্রাথমিক প্রশ্ন যেটা উঠে আসছে, আপনারা দেখতে পাবেন, আমার চোখ ফেটে জল আসছিল রিয়েলি, মানে প্রতিবন্ধী একটি ছেলে থেকে শুরু করে দূর দূরান্ত থেকে এসছেন, মফস্বলের ছেলে, সুইগি জোম্যাটোতে চাকরি করেন, টাকা জমিয়েছেন, ইএমআই দিয়ে অনেকে টিকিট কেটেছেন। এই একই জিনিস তো আমরা দেখতে পেয়েছি, মারাদোনা এসছেন, তার তো খ্যাতি কম ছিল বলে আমার অন্তত মনে হয় না। অলিভার কান এসছেন, পেলে এসছেন, তখন তো এই ধরনের ঘটনা ঘটেনি, প্রত্যেকটি মানুষ দেখতে পেয়েছে। এক ঝলক দেখার জন্য আবেগ উন্মাদনাটা বোঝার চেষ্টা করুন। এক ঝলক একটা মানুষকে দেখতে পাওয়ার জন্য, যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকেরা 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা দিয়ে টিকিট কাটেন, তাদের নিয়ে ছেলে খেলা করছেন, অসভ্যতা করছেন, আর কতদিন? এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে গোটা বিষয়টা? তিনি ক্ষমা চেয়েছেন, তিনি ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন, তার হাতে কি আর রাশ থাকছে না? এবং আরেকটি প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে ছুড়ে দিচ্ছি, আমি কাউকে দায়ী করছি না, আমি একদম আপনাদের উদ্দেশ্যে এই প্রশ্ন ছুড়ে দিচ্ছি, যে সমস্ত সাফল্যের কৃতিত্বের অধিকারী যদি একজন হন, তাহলে ব্যর্থতার দায় সেই ব্যক্তির ওপর বর্তায় নাকি? ভেবে দেখবেন।
ভিডিও ক্লিপগুলো দেখুন, আপনার মতামত অবশ্যই জানান। এবং আমি মনে করি একা শতদ্রু দত্ত নন, তিনি অবশ্যই তার দোষ রয়েছে, কিন্তু একা শতদ্রু হতে পারেন না, বলির পাঁঠা। আমরা অতীতেও এরকম দেখেছি, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, তাদের ক্ষতি করা হয়েছে। তাদেরকে বাঁচানোর জন্য সেফগার্ড, যারা মূল দোষী তাদেরকে সেফগার্ড করার জন্য দু একজনকে বলির পাঠা করা হয়েছে। এক্ষেত্রেও তাই হবে কি? তাহলে যদি শতদ্রোহী দোষী হবেন, তাহলে হায়দ্রাবাদে, মুম্বাইতে সাফল্যের সঙ্গে ইভেন্টগুলো হচ্ছে কি করে? প্রশ্ন করলাম, উত্তর দেবেন আপনারা। পশ্চিমবঙ্গে সুভাষ চক্রবর্তী করেছিল এই স্টেডিয়ামে, দেখিয়ে দিয়েছিলেন উনি। সুভাষ চক্রবর্তী দেখিয়ে দিয়েছিলেন মারাদোনা মানুষকে। এইভাবে টিকিট বিক্রি করেননি। আজকে এই এত বড় স্ক্যাম, এর জবাব দিতে হবে সরকারকে। সরকারের মধ্যে যুক্ত টিকিট 6,000 টাকার টিকিট, 5,000 টাকার টিকিট, সেটা ম্যাটার করে না। কত টাকার টিকিট সেটা ম্যাটার করে না। ম্যাটার করে কি, যে যেইভাবে টিকিটটা, টাকাটা তো একটা ব্যাপার। একবারে এসছে 10 মিনিট ধরে এক জায়গায় ঘুরেছে। 10 মিনিট ধরে মেসিকে নিয়ে যারা যারা ছিল বড় বড় নেতারা, মন্ত্রীরা এক জায়গায় ঘুরেছে। যাদের ছেলেমেয়েরা পুরো এরকম ঘুরেছে। আমাদের এদিকে আসেনি কেন? 10 মিনিটের আসেনি কেন? নেতা মন্ত্রীরা দেখলো, সেই পয়সাটা আমরা দিলাম। পুরোপুরি স্ক্যাম করলো আমাদের সাথে। কৃষ্ণনগর থেকে দেখার সুযোগই পাওয়া গেল না। রাজনীতি, খালি সব দিকে রাজনীতি। দিদি দাদা নিজেদের দল খেলাচ্ছে, খালি নিজেদের দল খেলিয়ে চলে যাচ্ছে। আমার 7,000 টাকার টিকিট ছিল। একটা বার যদি ওই গাড়িটায় করে অন্তত পুরো মাঠটা ঘোরাতো, আমরা ভগবানকে সামনে থেকে দেখতে পারতাম। ঘেরা ছিল, তাহলে আর দেখবো কোথা থেকে? গাড়া ছিল 150-200। অরূপ বিশ্বাস, দালালরা, তৃণমূলের চটিচাটা দালালরা ছিল। তৃণমূলের দালাল অরূপ বিশ্বাস। এটা কি অরূপ বিশ্বাসের ফ্যামিলি মিটআপ? অরূপ বিশ্বাসের ফ্যামিলি মিটআপ নাকি? আমাদের মতো সব ফুটবল ফ্যানদের পয়সায় আজকে অরূপ বিশ্বাস সেলফি তুলতে এসেছে এখানে। আমরা যেখানে রয়েছি সেখান থেকে একটা বিন্দু অবধি ওকে দেখা যায়, একটা বিন্দু অবধি ওকে দেখা যায়। কত টাকা দিয়ে টিকিট কেটেছি? আমি 11,800 টাকার টিকিট কেটেছি। এক ফোঁটা দেখতে পাই। একদম ছোট্ট, দেখাই যায়নি। 100টা মানুষ ঘিরে আছে একসাথে, 100টা মানুষ। পলিটিক্যাল লিডারদের চামচা আর পুলিশের লোকজন মিলে ঘিরে রেখেছে পুরো। কাউকে দেখতে পাইনি, কিচ্ছু দেখতে পাইনি। I came here from Bangalore to just to visit and see my goat, but there was absolutely disastrous. 2 दिन से यहाँ पर हूँ just to see Messi, and I couldn't even see a glimpse of his. That's a very preposterous. আমাদের ইমেল করে বলা হয়েছে এই হবে, ওই হবে, তাই হবে, শাহরুখ খান আসবে, গ্র্যান্ড শো হবে, আর আজকে এত এক্সপেকটেশন নিয়ে এসে এইরকম হচ্ছে। শুধু ফায়দা তুলেছে ফিল্ম স্টার আর পলিটিশিয়ানরা। আমি অনেক ভালোবাসি মেসিকে। আমি ভেবেছি যে অনেকটাই দেখতে পাবো, কিন্তু সেটা হলো না। এরম ভাবে জড়িয়ে ধরে ছবিটা তুলুন, ছবিটা। এটা কি হচ্ছে? উনি ফ্রিতে এসছে, আমরা টাকা দিয়ে এসছি। পুলিশ যারা এখন এত তৎপরতা দেখাচ্ছে, তারা যদি এই তৎপরতা দেখায়নি, ডিপল যে প্লেয়ার, সে প্লেয়ার পর্যন্ত মানুষ সরাচ্ছে, কারণ তারা মেসির গায়ে উঠে যাচ্ছে, মেসিকে জড়িয়ে ধরছে। এর থেকে বাংলা টলি ইন্ডাস্ট্রি যারা সিরিয়াল করে, তারা বেশি গার্ড পায় আমাদের এখানে। प्लेन से आए, 10,000 का टिकट था, 10,000 अब जाने का टिकट है, फ्लाइट का। যদি এখন মাঠের থেকে ভিডিওটা হচ্ছে, এই যে অবস্থা। লোয়ার টিয়ার বলে আর কিছু যুবরাধী নেই আসতো। এই যে এই হচ্ছে অবস্থা। প্রতিটা বোর্ড ভাঙা। লোয়ার টিয়ার এই যদি জায়গাটা দেখানো যায়, তাহলে দেখা যাবে পুরো খাবলা উঠে গেছে। এই যে গেট ভেঙে গেছে, গেট ভেঙে গেছে। এই হচ্ছে অবস্থা গ্যালারির, এই হচ্ছে গ্যালারির অবস্থা। এই যে যদি আপনারা দেখেন যে প্রথম 4টে রো বলে কিছু নেই, আর ফট যা খুশি পড়ে রয়েছে। গোলপোস্টের দিকে যাই তবে, এই যে পাথর পড়ে আছে, এই যে পাথর, মানে কংক্রিট ভাঙা হয়েছে। এই হচ্ছে গোলপোস্ট, ছিঁড়ে কুটি কুটি করে ফেলা আছে। এই হচ্ছে গোলপোস্ট। আজকে বাংলার ক্রীড়া জগতে, আজকে বাংলায় একটা লজ্জার দিন। যুবভারতী ক্রীড়াঙ্গনে যা ঘটলো, সেই যুবভারতী, যে যুব ভারতীকে সুভাষ চক্রবর্তীরা, জ্যোতি বসুরা, বাংলার মানুষেরা রক্ত ঘাম দিয়ে তৈরি করেছে। জনগণের
টাকায় তৈরি এই যুব ভারতী ক্রীড়াঙ্গন। শুধুমাত্র এই তৃণমূল কংগ্রেসের কয়েকজন এই নেতা, তাবেদার, দালাল, তারা এই ক্রীড়াঙ্গনকে কলুষিত করার জন্য, জনগণকে চিটিং করার জন্য, জনগণের সাথে জনগণকে চিট করার জন্য আজকে যে উদ্যোগ গ্রহণ করেছিল, শুধু ওই একজনকে গ্রেপ্তার করে দায় ঘাড়ে থেকে ঝেড়ে ফেলবেন হবে না। শুধু ওই একজন গ্রেপ্তার কেন? অরূপ বিশ্বাস বাইরে আছে কেন? ও কেন বাইরে থাকবে? সরকারি ক্ষমতাকে অপব্যবহার করে জনগণকে চিট করছেন, অরূপটা কেন বাইরে থাকবে? যে কজন এই চক্রের সঙ্গে জড়িত, কেউ পর্দার সামনে, কেউ পর্দার পিছনে, চিটফান্ডের মাধ্যম দিয়ে বাংলার মানুষকে লুট করেছিলেন। আবার এ এক নতুন চিটফান্ডের মডেল। মেসিকে দেখাবো বলে 10,000, 15,000, 20,000 করে টিকিট নেওয়া, এবং সেই তারপরে অরূপ বিশ্বাস আর ওই শুভশ্রীকে দেখানো, দিয়ে ওই সব সেলফি তুলতে নেমে পড়লেন। আমার চেম্বারে দুজন জুনিয়র গেছিল, আমি জানতাম না। তারা ফোন করে এখন বলছে যে স্যার এত টাকা করে টিকিট দিলাম, ও গিয়ে কিচ্ছুই দেখতে পেলাম না। Ball. Where is the left foot coming? The left foot goes almost outside the stadium, I should say, but that's even hit the top roof. Phenomenal. So much power there and so much love that's been shown in. Another kick. He's lining him up this side towards the stands. So yeah, all the administrators, all the stakeholders, everybody, thank you once again on behalf of all the football fans to bring the GOAT himself into the India Tour 2025. We can see the fans enjoying the GOAT, the god of football. We can see the shots towards the gallery. Yeah, the ball was lost. There it falls down. The ball was actually lost.